হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মধুরিমাস কিচেন অ্যান্ড মধুরিমা বাসু ইউটিউব চ্যানেল। প্রথমেই দেখিয়ে দিই যে এটা আমার কাছে কি আছে। কি বলুন তো, মনে হচ্ছে না যে কবিরাজি কাটলেট? ঠিক ধরেছেন, কবিরাজি কাটলেট তো ডেফিনেটলি, কিন্তু সামনে জামাই ষষ্ঠী আছে। তো আমি তৈরি করছি অনেক দিন বাদে। আগেকার দিনে যেরকম জামাই ঠকানো রান্না ছিল, তো সেরকম একটা রেসিপি আমি আজকে তৈরি করছি। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু আমি কোথাও থেকে আমি করিনি। আসলে ব্যাপারটা কি হয়েছিল, পয়লা বৈশাখের আগে চৈত্র সংক্রান্তির দিন আমি যখন বাজার থেকে গিমা এনেছিলাম, প্রচুর গিমা শাক আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি ভাবলাম যে গিমার বড়া তো আমরা ডেফিনেটলি করি, তো তাহলে নতুন কিছু নয় কেন। তো তাহলে আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে গিমা শাকের কবিরাজি কাটলেট। হ্যাঁ, এটা ভেজিটেরিয়ান কিন্তু হবে না, এর মধ্যে ডিম পড়েছে। কিন্তু এখনকার মডার্ন শাশুড়ি আর মডার্ন জামাইদের জন্য এটা কিন্তু একটা দারুণ সারপ্রাইজ হবে। তাহলে দেরি না করে আমরা রেসিপিটাতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, একটা আমি ভুল করে ফেলেছি রেসিপিটা করার সময়, কারণ বেশ কিছুদিন ধরে আমি রান্নার জন্য সাজিরাটা ব্যবহার করছি। তো সাজিরা আমি ওখানেও বলে ফেলেছি, বাট আমি ব্যবহার করেছিলাম সামরিচ। কী কী জিনিস ব্যবহার করেছি সেটা ডেসক্রিপশন বক্সে কিন্তু আছে। আপনারা এটা তৈরি করবেন আর জানাবেন কীরকম লাগলো। আর ভিডিওর প্রত্যেকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে, কারণ কবিরাজি কাটলেট বানানোর একটা খুব ইজিয়েস্ট হ্যাক আমি কিন্তু শেয়ার করেছি। এটা দিয়ে যে কেউ কবিরাজি কাটলেট বানিয়ে নিতে পারবেন, এক্সপার্টের মতন বানাবেন। দেখতেই পাচ্ছেন যে আমি যেভাবে বানিয়েছি। আর হ্যাঁ, আরেকটাও জিনিস, আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এইভাবে আমি কবিরাজি কাটলেটটা বানালাম। তো তাহলে খুব সুন্দরভাবে, খুব মজা করে জামাই ষষ্ঠী আপনারা কাটান। আর দেখে নিন তাহলে রেসিপিটা। এখানে আছে 2 আটির মতন গিমা শাক। এবার প্রথমে ভালো করে গিমা শাকগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে দেরি না করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি যে কী কী লাগছে। ফার্স্ট, এটা তো লাগছে গিমা শাক। গিমা শাকে না প্রচণ্ড মাটি বা ময়লা পাওয়া যায়, তাই 3-4 বার ভালো করে ধুয়ে তারপরে এটাকে শুকিয়ে নিতে হবে। এটা চাইলে আপনারা কুচি কুচি করতে পারেন, কিন্তু সেটা করলে না তেতোটা বেশি বেরিয়ে যাবে। তো ওই জন্য আমি প্রেফার করি যে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে রাখা। আর তার সঙ্গে যেটা লাগছে, ডিম লাগছে। এই 5টা ডিম তো লাগছে। কেন লাগছে সে তো পরে আমি দেখাবো। এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা, আর এটা ময়দা, সব একই রকম দেখতে যদিও। আর এটা হচ্ছে চালের গুঁড়ো, ব্রেড ক্রাম্বস। আর এটা হচ্ছে সাজিরা, যদি সাজিরা না থাকে গোলমরিচ দিয়েও কাজ চালাতে পারেন। আর এটা হচ্ছে ডিমের সাদা কুসুমটা, শুধু সাদা কুসুম। ওদিকে তো দেখিয়ে দিয়েছি 5টা ডিম রয়েছে, তো এটা 6 নম্বর ডিমটা। বাকি সাদা পোষাটা দিয়ে আপনি যা খুশি করে নিতে পারেন, সেটা না হয় পরে দেখাবো। এটা তো নুন। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর ওদিকে লুকিয়ে রয়েছে ধনেপাতা, কী কাজে লাগবে সেটা পরে দেখাবো। আর এটা হচ্ছে চপড পেঁয়াজ, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা আর অল্প একটু রসুন, সব খুব ফাইনলি আমি চপ করে নিয়েছি। তো এইগুলার আর এটা সাদা তেল এটাতে একটু বেশি লাগছে ভাজার জন্য অবশ্যই। তো তাহলে এটার শুরুটা একটু অন্যরকমভাবে হবে। কিভাবে হবে, এবার তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি। নিউ জেনারেশন জামাই, তাহলে নিউ জেনারেশনের মতন ভাবে রান্নাটা করতে হবে। অনেক রকম ট্রিক্স দেখাবো, সেই জন্য ভিডিওটা একটু বড় হলেও দেখতে হবে। ওয়েলকাম ব্যাক। আমি 4টে ডিম নিয়েছি। এখানে ডিমের কুসুম আর ডিমের সাদা পোষা সবই আছে। তো প্রথমে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তারপরে হাফ টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা কিন্তু মনে রাখতে হবে যে কর্নফ্লাওয়ার না চালের গুঁড়ো, নাইলেই সব শেষ। আর হাফ টিস্পুন মতন ময়দা আমি এখানে দেব। আর তার সঙ্গে সাজিরা হাফ টিস্পুন মতন। এই স্টেপ যেটা আছে, এবার এটাকে হুইস্কার যদি থাকে হুইস্কার দিয়ে গুলবেন, বা যদি না থাকে, আমার যেরকম এই মুহূর্তে হুইস্কারটা খুঁজে পাচ্ছি না, তো আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ডিমের সাদা কুসুম না, ডিমের হলুদ কুসুমই হবে, আবার ভুল করেছি। আমার এই ডিমটা ফেটানো হয়ে গেছে, একদম কোনো লাম্প নেই, স্মুথ হয়ে গেছে। এবার এটাকে আমার রেস্টিং টাইমে রাখতে হবে, অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট। এটা যদি রেস্টিং টাইমে না রাখা হয়, তাহলে কিন্তু যেই জিনিসটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা কিন্তু ঠিকভাবে তৈরি হবে না। তো ওই কারণে প্রথম স্টেপ হলো এটা, যে ডিমটাকে ফেটিয়ে রাখা প্রপারলি। তো এবার ডিমটাকে আমি সরিয়ে রাখছি। বেশ একটা ভুল হয়ে গেছে, আমি ব্যবহার করছি সামরিচ আর ভুল করে বলে ফেলেছি সাজিরা। মানে সাজিরাটা এত বেশি ব্যবহার হয়, তো ওই জন্য আর সাজিরা সামরিচ খুব গোলমাল হয়ে যায়। তো এই জন্য আগে মাফ চেয়ে নিচ্ছি, ওটা সামরিচ ছিল, হোয়াইট পেপার পাউডার যেটাকে বলা হয়।
এবার এখানে দিয়ে দিচ্ছি বাকি ময়দা, বাইন্ডিংয়ের কাজে লাগবে। তার সঙ্গে এবার যেটা দেব সেটা হচ্ছে চালের গুঁড়ো। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না। ভালো করে ময়দাটা দিয়ে দিই। এবার এর মধ্যে নুন দিয়ে দেব। তারপরে এটা যাচ্ছে সেই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি। এটা না আমি চপারে চপ করে নিয়েছি, এত ফাইনলি চপ হয়েছে। যদি আপনারা চপারে চান চপ করতে পারেন। আর এটা সর্ষে পোস্ত বাটা। এটা কিন্তু আমি নুন দিয়ে বাটিনি, মানে ভীষণ হালকা নুন আর কি, পুরো নুন দিয়ে বাটিনি বলে ভুল। আর এবার দেব ডিমের কুসুমটা। ডিমের সাদা অংশ দিলে এটা আবার নরম হয়ে যাবে, এই জন্য আমি ডিমের কুসুমটা দিয়েছি। আর ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখুন এটা মাখা হয়ে গেছে আর বেশ শক্ত ডোয়ের মতন হয়ে গেছে। আমি যদি ডিমের সাদা অংশটাও দিয়ে দিতাম তাহলে কিন্তু এই শক্ত ভাবটা আসতো না। তো ডিমের সাদা অংশটা যখন আমরা এই ধরনের ফ্রাইগুলো তৈরি করি, ডিমের কুসুমটা ব্যবহার করাই ভালো, তাতে যে শক্ত মতন ভাব আসে, আট হয়ে যায়, বাইন্ডিংয়ের কাজ করে। এবার আমি কি করব, হাতের মধ্যে একটুখানি আমি কর্নফ্লাওয়ার ঘষে নিচ্ছি। এবার এটাকে আমি কাটলেটের মতন শেপ দেবো। বেশি বড় বড় করবো না, কারণ তাইলে না জিনিসটা খেতে অতটা ভালো হবে না। খুব সিম্পল ছোট একটু কাটলেটের মতন আমি শেপ করে দিচ্ছি, মানে শেপটা করে রাখতে হবে। এটা আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যদি চান তো এরকম করে কাটলেটের আকারে গড়তে হবে। গড়ে আপনি যেটা ক্লিং র্যাপ হয়, ক্লিং র্যাপের মধ্যে আলাদা আলাদা ক্লিং র্যাপে করে গড়ে আপনারা দিন পাঁচেক মতন কিন্তু রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, অবশ্যই ডিপ ফ্রিজে, নর্মাল ফ্রিজে নয়। এবার দেখুন আমি আবার কাটলেটের শেপটা দিয়ে দিচ্ছি। তাহলে কীরকম মনে হচ্ছে যে জামাইদের এবার কীরকম সারপ্রাইজ দেওয়া যায়। আর শুধু জামাই কেন, আমার তো জামাইয়ের কোনো বালাই নেই, তো জন্য আমি আমার বাবা মাকে এই সারপ্রাইজটা দেবো। ওরা এখনও জানে না যে কি তৈরি হচ্ছে, তো যখন তৈরি হবে তখন বুঝবে কি তৈরি হচ্ছে। আমার কাটলেটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, 4টে কাটলেট হয়েছে। আমি নিজেও খুব এক্সাইটেড। একটা জিনিস কি জানেন, এই রেসিপিটা আমি মনে মনে চিন্তা করছিলাম, তো আজকে ডিরেক্টলি কিন্তু বানাচ্ছি আর শ্যুট করছি। প্রথমে সাদা তেলটা গরম করে নিতে হবে, আমি দেখে নিয়েছি যে গরম হয়েছে কিনা। এবার খুব সাবধানে কাটলেটগুলোকে ছাড়তে হবে, ডুবো তেলে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ ভাজাটা হচ্ছে। একদিক হয়ে গেলে আরেক দিক উল্টাতে হবে, একদম ব্রাউন করে কুড়মুড়ে করে ভাজতে হবে। খুব সাবধানে এটা কিন্তু উল্টাতে হবে। এবার ভাজাটা প্রায় হয়ে এসছে, আমি দেখে নিচ্ছি কতখানি ভাজা হয়েছে, উল্টে পাল্টে দেখিয়ে নিচ্ছি যে ব্রাউন করে তো ভাজতে হবে। মিডিয়াম লো ফ্লেমে কিন্তু এটা আমি ভাজবো। এটা যদি আগে হাই ফ্লেমে ভেজে ফেলি তো তাইলে কি হবে, ভেতর দিকটা আমাদের কাঁচা থেকে যাবে, যেটা খুবই বাজে লাগবে খেতে। ওই কারণে মিডিয়াম লো ফ্লেমে করতে হবে। এই যে এটা হয়ে গেছে, একটা হয়ে গেছে, একটা একটা করিয়ে এটা ভাজতে হবে। হ্যাঁ, যদি বড় কড়াই হয় তাহলে একসঙ্গে 2-3টে ভাজতে পারেন। এবার আরেকটা আমি দিয়ে দিলাম। এবার লাস্ট স্টেপ, আমার 4টে কাটলেট ভাজা হয়ে গেছে, বেশ শক্ত হয়েছে। আর এখানে তেলটা আমাকে গরম করতে হবে, বেশ ভালো রকম গরম করতে হবে, কিন্তু এটা হাই হিটে গরম করব না, লো ফ্লেমে গরম করব। কি বানাতে চলেছি আগেই তো বলেছিলাম যে ঘিমা শাকের কবিরাজি কাটলেট। প্রথমে এটা এইরকমভাবে ডিমটাকে সেই ব্যাটারের মধ্যে, ডিমের ব্যাটারের মধ্যেই কাটলেটটাকে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এবার গরম তেলে, এখন কিন্তু মিডিয়াম লো ফ্লেম আছে, এই দেখুন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ম্যাজিক। কিভাবে, একটু ওয়েট করুন। এই দেখুন ম্যাজিক কিনা, কবিরাজি কাটলেটের সেই যে ঝুড়িগুলো, সেই ঝুড়ি এবার আমি বানাচ্ছি। তাহলে হাত দিয়ে কিন্তু কিছু করতে হচ্ছে না, ভীষণ ইজিলি এটা করে নেওয়া যাবে। আগে একদিকটা একটু হয়ে যাক, তারপরে আমি এটা উল্টে দেবো। আপনারা তো দেখেছেন যে শেফদের মতো সবসময় আপনারা করে উঠতে পারেন না, কিন্তু খেতে তো ইচ্ছা করে। তো কবিরাজি কাটলেট কি সবসময় আমরা বাইরে গিয়ে খাবো? কেন আমরা বাড়িতে খাবো না? তো তাহলে একটা ইজি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সাবধানে উল্টাবো।
এই দেখুন, সাবধানে তো আমি উল্টে দিয়েছি, এবার একদিক কাভার হলো, বাকি আরেক দিক সে কি জামা পরবে না? চলুন জামাটা পরিয়ে দিই তাকে। বাস, এখন আপনারাও বলতে পারবেন আমরা কবিরাজি কাটলেটের এক্সপার্ট। কে শিখিয়েছে? মধুরিমাস কিচেন থেকে শিখেছি, ইউটিউব চ্যানেল। এবার এটাকে একদিক তো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব খুব সাবধানে। এই দেখুন, তাহলে কবিরাজি কাটলেট কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এরপর বাকি হচ্ছে সাজানো। নতুন জেনারেশনের জামাই, নতুন জেনারেশনের শাশুড়ি মা, তো তাহলে শুধু কাটলেটটা এরকম করে দিয়ে দিলে কি হয়? এটাকে একটু সাজাতে তো হবে। আমরা প্রত্যেকেই প্রায় মাস্টার শেফের লেভেলে কিন্তু এখন চলে গেছি। তো তাহলে সাজানোটাও দেখিয়ে দিচ্ছি। কাটলেটটা ভাজা হয়ে যাক, আর এক দুবার ফেল করতেই পারেন, কিন্তু এই রেসিপি আপনি ফেল করবেন না। যেরকমভাবে দেখিয়েছি একদম সেরকমভাবে করুন, ইজি হ্যাক। কিমা শাকের কবিরাজি কাটলেট তো রেডি, এবার সাজানোর পালা। কিভাবে সার্ভ করতে হবে এটা জাস্ট দেখে নিতে হবে। আসলে আমি ভেবেছিলাম যে জামাই ষষ্ঠীর পপ আপে এটা মেনুতে রাখবো, কিন্তু আমি জামাই ষষ্ঠীর সময় থাকছি না, আমি একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আহমেদাবাদে যাচ্ছি। সেই কারণে আমি রেসিপিটা আগে শেয়ার করে দিলাম যে আমার থেকে না পারেন নিজেরা তৈরি করে জামাইদেরকে সারপ্রাইজ তো দিতে পারবেন। রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন এবং মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন। আর তার সঙ্গে মাধুরিমাস কিচেন ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড গুগল তো রয়েছে। তাহলে আপনারা রান্নাটা এনজয় করুন, আর আমি চললাম প্যাকিং করতে আমার অ্যাওয়ার্ড নিতে। স্টে টিউন।